আমি নাপিত। আমি আমার শ্বশুরবাড়ির সঙ্গে যুদ্ধ করে ব্র্যান্ড প্রমোশনে নামলাম। এখন আমার পরিচয়ে তারা পরিচিত হয়। আলহামদুলিল্লাহ 1 লাখের উপরেই আসে। খোলামেলা না হলে কেউ দেখে না। আপনাদের মতো সাংবাদিকরাও কিন্তু খোলামেলা না হলে কথা বলতেও আসে না। স্ট্রিমের গণমাধ্যম কর্মী যারা আছেন কখনো তারা ভিউ বাণিজ্য করে না। আমার বাবা একজন হার্টের পেশেন্ট ছিলেন, তার চিকিৎসা আমি করাতে পারিনি। যাদের সঙ্গে কাজ করি আমি তাদের কাছেও হেল্প চেয়েছি, আমাকে কেউই তখন হেল্প করেনি। প্রচণ্ড রকম কঠিন ছিল আমার পথ চলাটা। আমি যেমন একজন ব্র্যান্ড প্রমোটার প্লাস উদ্যোক্তাও, কারণ আমার একটা ছোট সেলুন আছে। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো আমি ওই দিকটা থেকে আমার কাছে মনে হয়েছে যে দুইটা তো অবশ্যই ডিফারেন্ট। উদ্যোক্তা হলে অবশ্যই আমার আন্ডারে অনেকে কাজ করছে, অ্যান্ড আমি যখন প্রমোশন করছি আমি আমার ইচ্ছা মতো কিন্তু সব জায়গায় সব ব্র্যান্ডে কাজ করতে পারছি। আর দেখা যায় এই ক্ষেত্রে অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয় এবং খুব বেশি মানে জানার আর কি প্রবণতাটা বাড়ে। একজন নারী উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে অনেক গল্প থাকে। সে গল্পটা কখনো সুখকর কখনো বা বিব্রতকর। আপনার জন্য কোনটা ছিল, সুখকর নাকি বিব্রতকর? প্রচণ্ড রকম কঠিন ছিল আমার পথ চলাটা। আজকে এত দূর পর্যন্ত আসছি, একদম একটা যুদ্ধ লড়াই যেটাই বলেন না কেন, আমার পথ চলাটা অনেক কঠিন এবং পুরো পথ চলাটা একার। ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছেন? কখনোই কারো কাছ থেকে সাপোর্ট পাইনি। যখন আমি মেকআপ আর্টিস্ট ছিলাম তখন আমাকে শুনতে হয়েছে আমি নাপিত। যখন ব্র্যান্ড প্রমোটার হলাম তখন এখন অবধি শুনতে হয় যে এটা একটা বাজে ধরনের ব্যবসা, বাজে ধরনের বিজনেস। অনেকে প্রমোশনটাকে কিন্তু ভালোভাবে দেখে না। তারা ভাবে যে এটা আসলে ফেস দেখিয়ে ইনকাম করা, কিন্তু এটা যে অনেক কষ্টের কাজ। বা একটা ব্র্যান্ড প্রমোটার যে কতটা কষ্ট করে প্রমোশন করে এটা শুধুমাত্র একজন ব্র্যান্ড প্রমোটারই বলতে পারবে। দায়িত্বে অর্থাৎ নিজ দায়িত্বে যখন আপনি স্টাবলিশড হলেন, সেটেল ডাউন করলেন, ফ্যামিলি এখন কোন চোখে দেখছে আপনাকে? একটা সময় কেউই পছন্দ করতো না। আমি যেহেতু ম্যারিড, আর আমার এই কাজটার পেছনে আসার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবা মানে হঠাৎ করে সিক হয়ে যাওয়ার কারণে আমার তার দায়িত্বটা নিতে হয়। তো তখন একরকম জোরপূর্বক আমি আমার শ্বশুরবাড়ির সঙ্গে যুদ্ধ করে ব্র্যান্ড প্রমোশনে নামলাম। কারণ যখন আমি মেকআপ আর্টিস্ট দেখা যায় তখন সেটা নিয়েও তাদের প্রবলেম ছিল। ক্লায়েন্ট যখন আসে, এখন আননোন কেউ আসলে চুরি ডাকাতি হবে এটার ভয়েও তারা আমার কাজটা অফ করলো। আর যখন আমি প্রমোশন করলাম সেটাতেও প্রবলেম ছিল, মানহানি হবে, সম্মান যাবে। কিন্তু ট্রাস্ট মি, এখন আমার পরিচয়ে তারা পরিচিত হয়। কোথাও গেলে যখন কেউ আমার সঙ্গে সেলফি তুলতে আসে বা আমাকে যখন বলে যে তাদের আমাকে ভালো লাগে, তখন তারা প্রাউডলি আমার দিকে তাকায়। ইনফ্যাক্ট এখন কোথাও গেলে আমার হাজব্যান্ড আমাকে নিজে বলে, তোমাকে দেখো, তোমার দিকে তাকায় আসছে, দেখো তোমার সঙ্গে ছবি তুলতে আসছে। এখন ব্যাপারটা এনজয় করে, কিন্তু একটা সময় তারা কেউই আমাকে সাপোর্ট করেনি। আজকে যদি সাপোর্ট করতে হয়তো এখান থেকে আরও বেটার জায়গায় থাকতাম। আপনার মতো যারা উদ্যোক্তা হতে চান, যারা ব্র্যান্ড প্রমোটার হতে চান বা সেলফ ডিপেন্ডেন্ট যারা হতে চান, তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি আপনাকে একটা প্রশ্ন করছি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, পার মান্থ আপনি কেমন ইনকাম করছেন আপনার প্রফেশনাল জায়গা থেকে? প্রমোশনের দিক থেকে আলহামদুলিল্লাহ 1 লাখের উপরেই আসে। আর আমি এখন আমার যে সেলুনের কাজটা এটা অত ভালোভাবে করতে পারছি না। আমি খুব বেছে বেছে ক্লায়েন্ট করি, সো সেখান থেকেও দেখা যায় মাস শেষে ভালোই একটা ইনকাম আসে। হিজাব পরেন, এই কারণে আপনাকে অনেক পিচিং করা হয়, বুলিং করা হয়, পিঞ্চ করা হয়, কন্ট্রোভার্সি হয়। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার। আমি যখন প্রমোশন শুরু করি তখন আমি নর্মালি হিজাব করতাম, কারণ আমি যখন কাজে আসি তখন আমার শ্বশুর বাড়ি থেকে একটাই কথা বলে, তুমি হিজাব ছাড়া করা যাবে না। ওকে ফাইন, হিজাব নিয়ে যখন পুরোপুরি কভার করে হিজাব করে কাজ করছি, কেউ আমাকে কাজ দিচ্ছিল না। ধরা 2-1টা ব্র্যান্ড যখন আমাকে কাজ দিয়েছে তাদের সঙ্গে আমি এখনও কাজ করছি 5 বছর থেকে। বাকিরা কিন্তু দিত না। তাদের একটাই প্রবলেম ছিল যে না, কেউ দেখবে না, খোলামেলা না হলে কেউ দেখে না। এটা আমি সত্যি বলবো, আসলে খোলামেলা না হলে কেউ দেখে না। আপনাদের মতো সাংবাদিকরাও কিন্তু খোলামেলা না হলে কথা বলতেও আসে না, যেটা আমি পুরো অনুষ্ঠানেই দেখছিলাম। সো আমার কথাটা খারাপভাবে নেবেন না, এটা আসলে সত্যি। শুনতে তিতা, বাট এটাই সত্যি। বাট আমি তো আলটিমেটলি আপনার ইন্টারভিউ করছি, আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি কেন করতে চাইছেন, কেন জানতে চাইছেন আমি জানি না। মেইন স্ট্রিমের গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সবসময় কন্টেন্টের পেছনে দৌড়ায়, নিউজের পেছনে দৌড়ায়। নিউজ হান্টের একটা ক্ষুধা তাদের মধ্যে থাকে, কখনো তারা ভিউ বাণিজ্য করে না। আমার এখন অনেক কাজ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা ব্র্যান্ডের সঙ্গে প্রবলেম হওয়ার কারণে, শুধু যে মেয়েরা কোনো ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে মানে হিসাবেই প্রবলেম হচ্ছে তা কিন্তু না, অনেক ধরনের হেনস্থাও হয়।
তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমি মাঝে আমার কিছুদিন কাজ আমাকে কেউই দিচ্ছিল না, কারণ মেন ওপর থেকে না করা হয়েছিল আমাকে কাজ দেওয়ার জন্য, যাতে আমাকে কাজ তারা না দেয়। তো আমি আমার বাবাকে হারিয়েছি, আমার সব থেকে কষ্টের জায়গা এটা। এবং এরপর থেকে আমি বলেছি ঠিক আছে, আমাকে যদি খোলামেলা হয়েও করতে হয় কাজ, আমি কাজ করব। এবং এভাবে আমার হিজাব পরা, এটা নিয়ে অনেকে কথা বলে, অনেক কমেন্ট করে যে এটা আসলে হিজাব পরার নীতি না। হ্যাঁ, এটা নীতি না, এভাবে হিজাব পরা ঠিক না, আমিও একমত। আমি বাধ্য। এখন আমার বাবা মারা গেছে, এখন সম্পূর্ণ দায়িত্ব আমার। প্লাস আমি একজন বউ, আমার একটা বাচ্চা আছে, আমার সব দিক দেখতে হয়। সো আমি বলবো যে আমি যেখান থেকে উঠে এসেছি এখান থেকে আসলে আমার মনে হয় না কেউ পারবে, এতটা কেউ করতে পারবে। দ্যাট মিন্স শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুটো ফ্যামিলি আপনি সামলাচ্ছেন? না, আমি শ্বশুর বাড়ি সামলাচ্ছি না। আমার হাজব্যান্ড ভালো পজিশনে জব করে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট পায়। ওর দিক থেকে আমার কিছু দেখতে হয় না, বাট আমি আমার বাবার ফ্যামিলি পুরোটাই দেখছি। আমার বাবা একজন হার্টের পেশেন্ট ছিলেন, তার চিকিৎসা আমি করাতে পারিনি। এবং এমনও হয়েছে যে আমি যাদের সঙ্গে কাজ করি আমি তাদের কাছেও হেল্প চেয়েছি, আমাকে কেউই তখন হেল্প করেনি। আর প্রতিটা মেয়ের আসলে স্বাবলম্বী হওয়া উচিত, নিজের জন্য হওয়া উচিত, নিজের বাবা মার জন্য হওয়া উচিত। আমরা সবসময় এখনও সমাজে এটা থাকে যে মেয়েরা বাবার বাড়িতে কিছু করতে পারবে না, এখনও সমাজ এটা মানে না যে মেয়েরা মানে শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ির জন্য কিছু করবে, বাট আসলে করা উচিত। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো এবং আমি আমার নিজের মেয়েকেও বলি নিজের পায়ে দাঁড়াতে, যেভাবেই হোক, যতটুকু কাজ হোক, স্বাবলম্বী হোক। এবং আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছে আমি তাদেরকে একটু হলেও হেল্প করি। আমিও 3-4 জন আমার আন্ডারেও কাজ করে, যাদেরকে প্রতি মাসে আমি পে করছি। এবং আমার কাছে যখন কেউ মেকআপ ক্লাস করতে আসছে তখন তারা যখন আমার ব্যাপারটা দেখে যে আমি ঘর সামলাচ্ছি, বাহির সামলাচ্ছি, আবার স্টুডিও সামলাচ্ছি, তারাও অনেক ইন্সপায়ার হয়।